বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা, এই যে আমি হাঁটতেছি, হাইটে হাইটে কথা বলতেছি, এটা একটা স্বাধীনতা। কিন্তু ভারত যদি বাংলাদেশ দখল করে নেয়, আবার যেমনটি দখল করে নিয়েছিল গত 16টা বছর, ভারত দখল করে রাখছিল বাংলাদেশকে। আওয়ামী লীগারদেরকে ক্ষমতায় ঢোকানোর পরই ভারতীয় ফোর্স বাংলাদেশে ঢুকা বিডিআর বিদ্রোহের নামে তারা 25শে ফেব্রুয়ারি 26শে ফেব্রুয়ারি 2009-এ বাংলাদেশের আর্মিদেরকে হত্যা করেছিল। কেন তারা হত্যা করেছিল? তারা হত্যা করেছিল এই জন্যই যে তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না। তারা চায় না যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ টিকে থাকুক। বাংলাদেশের বর্ডার গার্ডরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধরে রাখুক সীমানা পাহারা দিয়ে, এটা ভারত কোনোভাবেই চায় না। আর সেজন্যই তারা হত্যা করেছিল বাংলাদেশের বিডিআর সৈনিকদেরকে, বাংলাদেশের আর্মিদেরকে, যারা বিডিআর সৈনিকদেরকে প্রশিক্ষণ দিত, যে সমস্ত আর্মি অফিসাররা। এই ভারত তাদেরকে সবসময় দেখতো হিংসার চোখে। আর এজন্যই ভারত আওয়ামী লীগারদের সিস্টেম করে বাংলাদেশের ভিতরে 2009 সালে ফেব্রুয়ারি মাসে 25 তারিখে হত্যা করে বাংলাদেশের আর্মি অফিসারদেরকে। সুতরাং যেই ভারত মুখে বলে ভারত বাংলাদেশিদেরকে বন্ধুত্বের সর্বোচ্চ অগ্রাধিকার দেয়, সেটা শুধু তাদের মৌখিক বুলি। আমাদের সেটা স্মরণ রাখতে হবে। আমরা ভারতের অর্থনৈতিক উন্নয়ন করে থাকি বিভিন্নভাবে। আমরা ভারতে ভ্রমণে গিয়ে ভারতে কোটি কোটি ডলার খরচ করে আসি। আমরা ভারতে চিকিৎসা করতে গিয়ে সেখানে কোটি কোটি ডলার খরচ করে আসি। আমরা ভারতীয় পণ্য আমদানি করে ভারতে টাকা ট্রান্সফার করি। এর ফলে ভারতের অর্থনীতির উন্নয়ন ঘটে। এত সব কিছুর উন্নয়নের পরেও, এত সব কিছুর অর্থনৈতিক উন্নয়নের পরও তারা, এই ভারতীয়রা আমাদেরকে শত্রু হিসাবেই মনে করে। আর সেজন্যই তারা বাংলাদেশকে দখল করে রেখেছিল গত 16টি বছর। দখল করে রাখে নাই শুধু, তারা বিরোধী দলীয় নেতা নেত্রীদেরকে ভারতে পাচার করে দিত বাংলাদেশ থেকে। তারপরে ডিটেনশন সেন্টারেও তারা জিজ্ঞাসাবাদ করত। যেখানে জিজ্ঞাসাবাদ করার ছিল বাংলাদেশের কর্মকর্তারা, সেখানে ভারতীয়রা জিজ্ঞাসাবাদ করত। এই ছিল তাদের কর্মকাণ্ড। সুতরাং কোনোভাবেই ভারতীয়দেরকে বন্ধু ভাবা ঠিক হবে না। 2009 সালের 26শে ফেব্রুয়ারির বিডিআর বিদ্রোহ ছিল না, সেটা ছিল ভারতীয় একটা হত্যাযজ্ঞ। যারা ভিতরে ছিলেন, পিলখানার ভিতরে ছিলেন, তাদেরকে হিন্দিভাষীরা জিজ্ঞাসাবাদ করতো হিন্দিতে। আর সেটাই প্রমাণ করে যে ভারত এই পিলখানার ঘটনা ঘটিয়েছে। ভারত যে বলে বাংলাদেশের বন্ধুত্বের সর্বোচ্চ অগ্রাধিকার ভারত দেয়, এভাবে মানুষকে, বাংলাদেশের আর্মি অফিসারদেরকে হত্যা করে বন্ধুত্বের সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। বাংলাদেশের সীমানায় নির্বিচারে গুলি চালিয়ে বাংলাদেশের জনগণকে হত্যা করে তারা বন্ধুত্বের সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। আর সেই ভারতীয় পণ্য আমরা ভোগ করব, এটা মানায় না। ভারতীয় পণ্য আমাদের জন্য হারাম। ভারতে যাওয়া আমাদের জন্য হারাম। ভারতে চিকিৎসার জন্য যাওয়া আমাদের জন্য হারাম। ভারতে ভ্রমণ করার জন্য যাওয়া আমাদের জন্য হারাম। আমাদের বাংলাদেশ সরকারের উচিত যে খুব শীঘ্রই বাংলাদেশ এবং চায়না যৌথভাবে
বিমান পরিবহন ব্যবস্থা চালু করা, যাতে করে বাংলাদেশ থেকে চীনে খুব সহজেই অল্প খরচেই বা বাংলাদেশ থেকে চায়না, চায়না থেকে বাংলাদেশে আসা যাওয়া করতে পারি। যদি এমন হয় যে মাত্র $100 যাওয়া, $100 আসা, হ্যাঁ, $200 আপ ডাউন করা যায়, তাহলে এটা হবে খুবই ভালো একটা ব্যবস্থা। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের এই কাজটা করা উচিত। তা না হলে বাংলাদেশিরা ভারতে যেতে বাধ্য হবে। আর জয়শঙ্কর, যিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী, তিনি বলেন যে বাংলাদেশিরা ঠিক করবে যে তাদের সাথে ভারতের সম্পর্ক কেমন হবে। বাংলাদেশিরা ঠিক করবে কিভাবে? তোমরা তো আগেই ঠিক করে ফেলেছো। তোমরা তো আগেই বাংলাদেশের ভিতরে ঢুকে বাংলাদেশের আর্মি অফিসারদেরকে হত্যা করে গজওয়া হিন্দ শুরু করে দিছো। তো তোমাদের সাথে বাংলাদেশ সম্পর্ক ঠিক করবে কিভাবে? তোমরা তো গজওয়া হিন্দ অনেক আগেই শুরু করে দিছো বাংলাদেশের ভিতরে ঢুকে 25শে ফেব্রুয়ারি 26শে ফেব্রুয়ারি 2009 সালে আর্মি অফিসারদেরকে হত্যা করে। সুতরাং তোমাদেরকে আর ভালো বন্ধু হিসাবে গ্রহণ করবে না বাংলাদেশের জনগণ। আমরা আর কোনো দিন সেটা করব না। বন্ধুরা, সবাই ভালো থাকুন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।